हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकलके आमादेर नित्यदिनेर गीता क्लासे स्वागतम। आज के आमरा पढ़ब 14 नम्बर श्लोक। गत क्लासे आमरा पढ़ेछिलाम 12-13। तो सेखाने आमरा देखेछिलाम जे যেভাবে আমরা কৌমার যৌবন এবং জরার মাধ্যমে আস্তে আস্তে দেহটা পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, সেরকম আত্মাও কি করে তার দেহটাকে চেঞ্জ করে। এই দেহ একটা দেহে আছে, দেহটা অযোগ্য হয়ে গেল ব্যবহারে, তাই না, বুড়ো হয়ে গেল, অযোগ্য হয়ে গেল, তখন সেই দেহটা ত্যাগ করে আবার নতুন দেহে যায়। তার কর্ম বাসনা অনুযায়ী, তার কর্মফল অনুযায়ী তখন সে আরেকটা নতুন দেহ পায়। শ্লোক 14তে কি বলছে, এই যে আমরা মনে করুন এই জিনিসগুলো হচ্ছে কেন হচ্ছে এবং সেইগুলো আমাদের কিভাবে গ্রহণ করা উচিত, তাই না। দেখি আমরা কি বলছে এখানে। স্থিতপজ্ঞ পণ্ডিতেরা এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। মানে মুহ্যমান হওয়া মানে হচ্ছে মনে করুন সুখে অভিভূত হওয়া, যে মোহিত হয়ে যাওয়া, যে আরে এরকম এটা হলো, মনটা খারাপ হয়ে গেল, হয় হচ্ছে না। তারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পণ্ডিতেরা এই পরিবর্তনে এত বিচলিত হন না। কেন হন না সেটা 14 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। আমি শ্লোকটা পড়ি। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমপায়িন নিত্যান তান্ত্রিতিক্ষস্য ভারত। আবার পড়ছি। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন নিত্যাং তান্ত্রিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি বলছেন, মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। তো এই যে কথাটা বলছে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখ অনুভূত হয়। সেটা কিরকম, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একটা শাড়ির দোকানে দেখলাম খুব সুন্দর একটা শাড়ি টানানো আছে, হয় না, এরকম শাড়ি টানানো থাকে। মনে করুন খুব সুন্দর একটা শাড়ি পছন্দ হয়ে গেল। তো তার মানে কি, আমার ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ হয়েছে। ইন্দ্রিয় কি আমরা জানি, 5টা আমাদের জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টা রয়েছে আমাদের কর্মেন্দ্রিয়, বাক, পাদ, পানি, বায়ু, উপস্থ। আর মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়। তো এখানে কোন ইন্দ্রিয়ের সাথে হলো, চোখ, দর্শন ইন্দ্রিয়। চোখের সাথে আমাদের তখন সেই বিষয়ের সংযোগটা হলো। শাড়িটা আমি দেখলাম, দেখে তখন আমার মনে কি হলো, সেই শাড়িটা কেনার বাসনা জাগরিত হলো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলো। ফলে কি হয় বলা হচ্ছে, অনিত্য সুখ ও দুঃখের উদয় হয়। এখন যদি শাড়িটা আমি কিনতে পারি তাহলে কি হবে, আমার সুখ অনুভূত হবে, শাড়িটা আমি কিনেছি, বাহ, আমি খুব খুশি তখন, তাই না। আর যদি আমাকে আমার স্বামী শাড়িটা না কিনে দেয় তখন কি হবে, দুঃখ উপস্থিত হবে। চাইলাম, শাড়িটা দিলাম, হয়তো স্বামীর সাথে একটু ঝগড়াও হবে, একটু রাগারাগি হবে, তাই না। অনেকে তো অনেক বেশি করে, তাই না। আমরা একটা গান শুনতাম, এবারের পুজোতে লাল শাড়ি দেবে, নইলে বাপের চলে যাব বাপের বাড়ি, তাই না, শাড়ি না দিলে বাপের বাড়ি চলে যাব। তো এরকম আমাদের যে কোনো চাহিদা বা বাসনা কিন্তু কোনো না কোনো ইন্দ্রিয়ের সংযোগের ফলে হয়। এটা দিলাম দর্শন ইন্দ্রিয়। জীব, দেখা গেল এখন একটু গন্ধ, বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাচ্ছি, বিরিয়ানি গন্ধ পেলাম, বা মিষ্টির দোকানের সামনে যাচ্ছি, সুন্দর মিষ্টির গন্ধ বেরোচ্ছে, তখন
তো কী হলো যে নাকের মাধ্যমে সেই গন্ধটা ভেতরে গিয়ে আবার সেই খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দিল। খেতে পারলে খুব খুশি, বাহ খেয়েছি শুধু খুব টেস্ট করে, আর যদি খেতে না পারলাম কষ্ট হলো। তো এরকম দেখবেন যে কোনো জিনিস আমাদের কিন্তু এইভাবেই, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কী হই, ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ের সাথে সংযুক্ত হই এবং অনিত্য সুখ দুঃখ অনুভব করি। সেই সুখ দুঃখগুলো আমাদের কীরকম, এখানে একটা উপমা দিয়েছে শীত এবং গ্রীষ্ম ঋতুর আগমনের মতো। যেমন এখন গরমকাল, গ্রীষ্মকাল, খুব গরম পড়েছে তাই না, একদম লোকে বলছে কবে আবার শীতের দিনটা আসবে, ঠান্ডা পড়বে, সে আশায় আছে। তো গরমটা তো থাকবে না, থাকবে, গরমের যতক্ষণ স্থায়িত্বকাল রয়েছে সে ততক্ষণই থাকবে, তারপরে ঠিক আবার শীতকাল আসবে। আবার যারা শীতকাল পছন্দ করে না, গ্রীষ্মকাল পছন্দ করে, শীতকালও তো স্থায়ী হয়ে থাকবে না, একটা সময় দেখা যাবে আবার শীতকাল থেকে ঠিক আবার গ্রীষ্মকালটা আসবে। এরকম ঋতুর গমনাগমনের মতো আমাদের সুখ দুঃখ। আমরা যদি চাইও, আমরা কখনোই সম্ভব না যে আমরা সবসময় সুখে থাকব, আবার এটাও সম্ভব না সবসময় দুঃখে থাকব, কারণ আমাদের কর্মফল কিছু রয়েছে, তো পাপ পুণ্যের ব্যালেন্স রয়েছে। তো আমার যদি এখন মনে করুন পাপের ব্যালেন্স বাড়ছে, অনেক পাপের ব্যালেন্স আছে, তো পাপের ব্যালেন্সের বিনিময়ে দুঃখ কিনতে পাওয়া যায়, তো সুতরাং আমাকে দুঃখ ভোগ করতেই হবে। আবার এখন আমি মনে করছি আমি জানি না, কিন্তু এটা তো বিধাতা জানেন যে আমার পুণ্যের ব্যালেন্স কতটুকু আছে, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু পুণ্য করেছি, তো সেই ব্যালেন্স অনুযায়ী আমি সুখ কিনতে পারবো। তার মানে ততটুকু ওই ব্যালেন্সে আমি যা সুখ পাবো তাই আমাকে দেবেন, তাই না? এখন আপনি 10 টাকা দিয়ে নিয়ে যদি বাজারে যান 1 কিলো আলু কিনে আনতে পারবেন, 50 টাকা নিয়ে বাজারে গেলে 5 কিলো আলু কিনতে পারবেন। আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে ব্যাপারটা। 10 টাকা দিয়ে তো আপনি 5 কিলো আলু পাবেন না। আপনার পূর্ববর্তী কর্মফল অনুযায়ী বা কার্য অনুযায়ী আপনার সুখ দুঃখেরও ব্যালেন্স আছে, পাপ পুণ্যের ব্যালেন্স আছে, সেই অনুযায়ী আপনি এখন সুখে আছেন, ধরে রাখুন আপনার দুঃখ আসবেই, আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন না, কোনো না কোনোভাবে দুঃখ আসবে। আর এখন যদি আপনি দুঃখে থাকেন তাহলে আপনি সেই জিনিসটাও ধরে রাখেন, আপনার এই দুঃখ চিরকাল থাকবে না, এই দুঃখটাও আপনার চেঞ্জ হবে, আপনার জীবনে একটা সময় সুখ আসবে। কতটুকু আসবে, কি আসবে সে অন্য কথা, এমন বলছি না আপনি হয়তো এখন যে মাসে হয়তো 5,000 টাকা ইনকাম খুব কষ্ট করে খান, যে আপনার 5 বছর পরে আপনি একদম 50 কোটি টাকার মালিক হয়ে যাবেন, তাই না, বা আম্বানি হয়ে যাবেন, সেরকম না। সে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি পাপ অথবা পুণ্য অনুযায়ী সুখ দুঃখটা পাবেন, কিন্তু পাবেন এটা শিওর, যে কোনো কিছুই স্থায়ী থাকবে না, সুখটাও না দুঃখটাও না, সেটা এই জিনিসটা বলছে। তো যে এই জিনিসটা বুঝে, পরের লাইনে বলছেন, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। যে এই জিনিসগুলো তো আমাদের কি হয়, আসে, তো সেই জিনিসগুলো আমাদের সহ্য করার চেষ্টা করা উচিত। সহ্য করা ছাড়া কি করার আছে বলুন? যে আমি কালকে মনে হয় ক্লাসে বলেছি প্লেন ক্র্যাশের ব্যাপারটা, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার, তাই না, যে এতগুলো লোক একসাথে এরকম মারা গেল, ফ্যামিলি ম্যান ছিল, ক্রু ছিল, পাইলট ছিল, অনেকে ছিল, অনেক মানুষের স্বপ্ন ছিল, কিন্তু কথা হচ্ছে সেই জিনিসগুলো আমরা তো জানি না তাদের ব্যালেন্স কী ছিল। অনেকে ভগবানকে দোষারোপ করছে। আজকে একটা পোস্ট দেখলাম, যেন বলছে যে গীতা নাকি বেঁচে গিয়েছিল, যে একটা গীতা পাওয়া গেছে অক্ষত অবস্থায়, অনেকে বলছে গীতাটা পাওয়া গেছে অক্ষত অবস্থায়, গীতাটা যে নিয়ে গেছিল সে কোথায়, তাকে কেন ভগবান রক্ষা করলো না? তো সেটা হচ্ছে কথা, সে আপনি আমি বিচার করতে পারি না কার ভাগ্যে কি আছে। বিচার করতে পারলে তো আমরা চেঞ্জ করতে পারতাম, আমরা এই ধরনের ঘটনা ঘটতেই দিতাম না, দিতাম। সবচেয়ে বড় কথা, তাহলে কারো কোনো প্রিয়জন মারাই যেত না, আপনি আমিও মরতাম না, প্রিয়জন দূরের কথা, আপনি আমি কি মারা যেতাম কখনো? নিজের ইচ্ছায় বলতাম মরে যাই, মরতাম না, কিন্তু মরতে তো একদিন হবেই। এখন হচ্ছে কথা ওই যে যার যে জিনিসগুলো আছে তার সেই গতিটা হবে, সেটা বিধাতা জানে, যে এই জিনিসগুলো নিয়ে হিসাব নিকাশ করে, আমরা জানি না এইসব ব্যাপারে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, যেমন আমরা এই জিনিসটা শুনে দুঃখ পাচ্ছি, আমাকে একজন ভক্ত বলেছে মাতাজি ওটা শোনার পর থেকে আমার মন এত খারাপ হয়েছে, আমি কোনো কাজ করতে পারছি না। আমাদের সবারই দুঃখ লাগে, কিন্তু কি বলছে জিনিসটা সহ্য করার চেষ্টা করতে হবে। এখন দুঃখিত হয়ে আমি কান্নাকাটি করলাম ঘরে বসে বসে, কি লাভ হবে? কোনো লাভ হবে? বরঞ্চ আমরা তাদের জন্য যারা মৃত হয়েছেন, মারা গেছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, হ্যাঁ ঠিক আছে, ভগবান তাদেরকে আত্মার সদ্গতি করুক,
ঠিক হলো এই ব্যাপারগুলো। বলছে শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে যে অ্যাকচুয়ালি সত্যটা কি। আমি যে আরেকজনের মৃত্যু নিয়ে নাচানাচি করছি, ভগবান তাদের কেন রক্ষা করলো না? আমার মৃত্যুর সামনে এগিয়ে আসছে, হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর। তো তখনও কি আমি ভগবানকে বলবো ভগবান আমাকে কেন রক্ষা করলো না? তাই না? তো ভগবান কি মৃত্যু থেকে রক্ষা করার জন্য এসছে? বা ভগবানের উদ্দেশ্য কি সেটা? বলুন। সেটা আমাদের দুঃখ লাগে, সুখ লাগে, কিন্তু বিধাতা কাউকে কোনো কিছু পার্সিয়ালিটি করেন না। যে যা ভাগ্যে লিখে নিয়ে এসছে, যে বলি না আমরা 4 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল কপাল আমরা লিখে নিয়ে এসছি, যা লিখে নিয়ে এসছি তাই হবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের কী করতে হবে? সত্য সম্পর্কে জেনে সহ্য করার চেষ্টা করতে হবে। অবিচলিত থাকাই হচ্ছে মানুষের কর্তব্য। অবিচল থাকতে হবে। হ্যাঁ, ভগবান এই জিনিসটা করেছে কোনো না কোনো ভালোর জন্যই করেছে। যেমন এখানে বলছে যে কেউ হয়তো মাঘ মাসের প্রচণ্ড শীতে স্নান করে, যেমন ভক্তরা, তারা মাঘ মাসের শীত হোক গরমকাল হোক তারা ভোরবেলায় উঠে স্নান করে, তাদের এতে কিছু আসে যায় না, প্রতিকূল পরিবেশ হলেও। বা বরং আমরা যারা গৃহিণীরা আছি, তারা কি গরমের দিনে রান্নাবান্না ছেড়ে দিয়েছি ঘরে যে রান্নাবান্না করবো না? হয়তো দেখা গেছে রান্না করতে গিয়ে ঘেমে টেমে একদম স্নান করে ফেলছে, তারপরেও কিন্তু রান্নাটা করতেই হচ্ছে। তো সেরকম এই জিনিসগুলো আমরা সহ্য করছি, তো প্রতিকূল পরিবেশ হলেও সহ্য করে নিই। সেরকম সুখ দুঃখ আমাদের যাই কিছু আসুক না কেন, এটা বলছে আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করেই যেতে হয়। তো শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করলে তখন আমাদের এই দুঃখ কষ্টগুলো কী হবে? দুঃখ কষ্ট লাগবে, কিন্তু আমরা সেটা অবিচলিত থাকবো। মানে বিচলিত হয়ে যে নিজে কান্নাকাটি করছি, হইচই করছি, হুড়ুড় করছি, ওরকম না। কারণ সব সুখ কিন্তু মানুষ একটা সময় মানিয়ে নেয়, মানিয়ে নিতে পারে। ভগবান তাকে সেই সহ্য শক্তিটা দেন। এখানে বলছে কৌন্তেয় এবং ভারত নামটা, যেহেতু তাকে কৌন্তেয় বলে সম্বোধন করছে, ভারত কৌন্তেয় বলে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিচ্ছেন, কুন্তির পুত্র। আর ভারত নামে সম্বোধন করে পিতৃকুলের কথা, কারণ তিনি ছিলেন ভরত বংশজাত। তো এরকম মহান বংশে যেহেতু তিনি যত হয়েছিলেন, তো তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়, সেই জিনিসটাই বলেছে। হ্যাঁ, কেউ মারা যাবে, তোমার শোক হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটাতে বিচলিত হলে চলবে না। তোমাকে কর্তব্য কর্ম করে যেতে হবে, শাস্ত্রের অনুশাসন মেনে চলতেই হবে। ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শ্লোক। এই শ্লোকটা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে তখন সুখ দুঃখের কারণগুলো বুঝতে পারবে। যখন দুঃখ পাবে তখনও সে সেটাকে ভগবানের কৃপা বলেই গ্রহণ করবে, যে দুঃখ পাচ্ছি মানে আমার পাপের ব্যালেন্স কমছে, তাই না? নর্মাল একটা হিসাব। আর সুখ পাচ্ছি মানে আমার পুণ্যের ব্যালেন্স কমছে। তো পুণ্যের ব্যালেন্স যদি আমি খরচা করি কমিয়ে শেষ করে দেই, তাহলে তো পরে দুঃখগুলোই বেঁচে থাকবে। আর যদি এখন দুঃখের ব্যালেন্সগুলি শেষ হয়ে যায়, তাহলে পুণ্যের ব্যালেন্সটা বেঁচে থাকবে, তখন খুলি সুখ আসুক, তাই না? তো ওই জিনিসটা তখন তারা মুহ্যমান হবেন না। সত্যটা জেনে পণ্ডিত ব্যক্তিগণ কী করেন, যে বিচলিত হবেন না। ঠিকই, ভালো করুক মন্দ করুক যাই করুক, যেটা ভগবানের ইচ্ছা, ভগবান জানেন এর পেছনে কী কারণ আছে। তা আমরা আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে লাভ নেই। আমরা জাস্ট হ্যাঁ ভগবান কী জন্য করেছেন, কেন করেছেন সেটা আমরা জানি না, কিন্তু আমাদের সেই জিনিসটাতে বিচলিত হওয়া উচিত নয়। আপনার ব্যক্তিগত উপলব্ধি কী, যে আমরা যখন সুখ দুঃখ পাই সেটাকে কীরকমভাবে গ্রহণ করা উচিত? যেরকম ভগবান যে বলছে কথাটি কি ঠিক না ব্যাঠিক, যে হ্যাঁ আমাদের সুখ দুঃখ এই জিনিসগুলো আমাদের উপর নির্ভর করে এবং এগুলো নিয়ে আমাদের বেশি বিচলিত হওয়া উচিত নয়, সব কিছুই ভগবানের কৃপা বলে গ্রহণ করা উচিত। জানাবেন কমেন্টে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আজকে এখানেই রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।